আচ্ছা আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে 5:30টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একদম দাদা ভয়ে পুরো আটকে যায়। কিছু ইউটিউবার ছিল, হ্যাঁ, এবার আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তাদের খুবই অ্যাটিটিউড আছে, মানে আমি যোগাযোগ করে পাইনি কোনো ফোনে। যদি দাদা এই বুকটা না নিত আমার কি হতো? ঘটি হারিয়ে যেত। হ্যাঁ, আমি কি কার দরজা দরজা ঘুরতাম বলো। এটা দিবাকর দা আমার ঘটি, বিয়েতেও আছে, এখানেও আছে, রিসেপশনেও আছে, একমাত্র ঘটি। এই এবার ধরেছি আর ছাড়বো না, সারা জীবন হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে 6:45। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে 5:30টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে গেছি। তো এত সকাল সকাল আমি কোথায় যাচ্ছি না, কোথাও ঘুরতে যাচ্ছি না, রয়েছে আমার কাজ। এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে। তো চলো ঝটপট করে বেরোই, আমাকে যেতে হবে এখন চন্দননগর। আমার চন্দননগরে কাজ রয়েছে। তো কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো। আর চলো দেখতে থাকো ব্লগটা। আমি বেরোই, আর অনেকটাই লেট হয়ে যাবে যদি আমি এরপরে বেরোই, কারণ আমার এখান থেকে 7:25 ট্রেন, আমাকে স্টেশন যেতে হবে, টিকিট কাটতে হবে। তো আমার সাথে কে যাচ্ছে আর সেখানে গিয়ে কী হচ্ছে, ব্রাইডকে কেমন লুক দিচ্ছে, সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, আর বাইরের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। পুরো মেঘমেঘ ওয়েদার। তো ছাতা নিয়ে নিয়েছি, চলো টোটো ধরা যাক। টোটো ধরে স্টেশনের দিকে যাওয়া যাক। কিন্তু এত সকালে আমি টোটোটা কি পাবো? সাধারণত আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না, কিন্তু কোনো কাজ থাকলে তাহলে কিন্তু আমি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি। আর জানো তো, অ্যালার্ম আমি যখনই দিই অ্যালার্মের ঠিক আগেই কিন্তু আমার ঘুমটা ভেঙে যায়। জানি না কি কারণ, হয়তো কাজের টেনশন থাকে একটা, সেই জন্য কিন্তু অ্যালার্মের আগেই ঘুমটা ভেঙে যায়। আমরা চলে এসেছি কাঁচাপাড়া স্টেশনে, আর এখন বাজে 7টা, মানে 7টা বাজেনি এখন, না বেজে গেছে, হ্যাঁ 7:10। আজকে আমার সাথে যাচ্ছে পায়েল, এক্সাইটেড। পায়েল আজকে ফার্স্ট কাজ আমার সাথে, তো ওর এক্সাইটমেন্টে ঘুমিয়ে আসে। সাধারণত আমার সাথে ঋষভই কাজে যায়, তো ঋষভের একটু প্রবলেমের জন্য ঋষভ যেতে পারেনি, সেই জন্য আমি আজকে পায়েলকেই সঙ্গে করে নিয়ে গেছিলাম। আর আমরা কিন্তু ট্রেন ধরে পৌঁছে গেছিলাম ব্যান্ডেল স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব চন্দননগর। ব্যান্ডেল থেকে কিন্তু ট্রেনটা একটু ভিড়ই হয়ে গেছিলো, কারণ দিনটা ছিল রবিবার, আর পরের দিন যেহেতু সোমবার, এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, আর সবাই কিন্তু তারকেশ্বর যাচ্ছিল, এই জন্য ট্রেনগুলোতে একটু ভিড় হয়ে গেছিলো। যখন অন্য একটা ট্রেন ঢোকে আর দাদা ভয়ে পুরো আটকে যায়। আমি যাইনি যে রিক্সা করে, আমি লাস্ট রিক্সা করেছি আমাদের হাবড়াতে দিদাবাড়ির ওখানে কাজ করেছি। আমরা এখন রিক্সা চড়ছি, অনেকদিন পর রিক্সা করে আমরা এখন যাচ্ছি ব্রাইডের লোকেশনে। ব্রাইডের বাড়ি তুই বিশ্বাস কর, পড়ে যাবো এরকম না। কি বলে, এইখানে যখন জগদ্ধাত্রী পুজো, কিছু ইউটিউবার ছিল, হ্যাঁ, এবার আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তাদের খুবই অ্যাটিটিউড আছে, মানে আমি যোগাযোগ করে পাইনি কোনো, ফোনে পাইনি, হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম, সেখানে 3-4 দিন পর রিপ্লাই দিয়েছে। তা আমার এত বললে আমি এখানে সাধবো না। তো তারপরে আমি তোমার চ্যানেলটা প্রথম দেখলাম দিয়ে, তারপরে আমি তোমার সাথে যোগাযোগ করলাম। না, এবার আমি পুরোটাই বুক করে দিই, এনগেজমেন্ট, বিয়ে, রিসেপশন সব। এটা তুমি দেখো ভাই, আমরা খুঁজতে এটা একটা খুব হেডেকের ব্যাপার থাকে। জলখাবার খাও, যখন দাদা এখানে এসে খাওয়া শুরু করে, দাদার যখন ঘুম পায়, রাইড এখনো খাচ্ছে, তো দাদা বলছে ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিই। যদি দাদা এই বুকটা না নিত আমার কি হতো? ঘটি হারিয়ে যেত। হ্যাঁ,
আমি কি কার দরজা দরজায় ঘুরতাম বলো। এটা কিন্তু সেরা ছিল, আমরা ভাবি আমরাই পাগল, না আমরা সাথীও পেয়েছি। আমার ব্রাইড বসে গেছে আজকে, বলো কেমন লুক চাইছো, কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। লুক বলতে একটু সফট সাটল, আর বাকিটা তোমার যা ম্যাজিশিয়ান তো তুমি যেভাবে হোক একটা কিছু। থ্যাংক ইউ। তো চলো দেখি ব্রাইডের ডিমান্ড যতটা রয়েছে আমাকে বলেছে ততটা আমি ফুলফিল করতে পারছি, তোমাদের সাথে শেয়ার করবো। আমি এদিকে এখন ব্রাইডের সাথে গল্প করছি আর ব্রাইডের মেকআপ করছি। আর ব্রাইডের ডিমান্ড যেমন ছিল আমি কিন্তু তেমনটা মাথায় রেখেই কিন্তু ব্রাইডকে একটা সুন্দর লুক দিচ্ছিলাম। আর ব্রাইড কিন্তু ভীষণ ভালো ছিল, আমার একটা ভীষণ ভালো এবং মিষ্টি ব্রাইড। ওর আজকে এঙ্গেজমেন্ট, তো ও আমাকে যেমন লুক বলেছিল আমি কিন্তু তেমনটাই দেওয়ার চেষ্টা করছিলাম। আর আমার ব্রাইডটা এতটাই ভালো ছিল, এই জন্য কিন্তু আমি ব্রাইডের সাথে অনেক গল্প করছিলাম আর কাজটাও করছিলাম। আর আমার এই মিষ্টি ব্রাইডকে একটা মিষ্টি লুক দেওয়ার চেষ্টা করছিলাম। আর সবথেকে বড় কথা কিন্তু ভালো মানুষ হবে, তুমি সেটাই হয়ে গেছে তোমার। আর তাহলে কি লাইফে চেক করার আছে? ওটাই সবথেকে আগে প্রয়োজন, একদম ভালো মানুষ। আর সবার সাথে একটু হেসে কথা বলে, তাতেই ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে যাবে। এগুলো বদমাইশি, এগুলো সব বদমাইশি চাল, তোমরা বুঝতে পারো না বলে। কিন্তু তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে খুব ভালো হবে। আর স্পেশাল দিনগুলোর জন্য যেহেতু দাদা আছে সেহেতু ভালোই থাকবে। আর পরে তুমি সাজলে আমি জানি না তোমাকে কেমন লাগবে। দায়িত্বই নেবো না, কোনো অনুষ্ঠানে আমি কাজটা করা হয় চলে যাবো না, আমি ডেকে নেবো। কি লাগছে? এটা দিবাকর দা আমার ঘটি, বিয়েতেও আছে, এখানেও আছে, রিসেপশনেও আছে। এই ঘটি সব জায়গাতেই আছে, তাই না? ভালো থাকিস সোনা। চলে এসেছে তোমার, হ্যাঁ আমি দেখলাম। এই বাবা, এই আমাকে এরকম কি হবে আমার? বিয়ে ভেঙে দেবে। হ্যাঁ ওরা বিয়ে করবো না, তবে এখনো এত লেট তো সারাজি করেই লেট করবে সব জায়গায় যেতে। আচ্ছা তোমরা কমেন্টে জানাও তো এই ব্রাইডকে কেমন লাগছে। আমার কিন্তু সত্যি কথা বলতে ব্রাইডকে খুব সুন্দর লাগছিল, মানে এত মিষ্টি লাগছিল যে ওর থেকে চোখই ঘোরানো যাচ্ছিল না। আজকে রেডি হয়ে গেছে, বলো কেমন লাগলো এই লুকটা পেয়ে, আর কেমন লাগলো আমার কাছে সেজে? ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। আমি কোনোদিনও কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছেও সাজিনি, খুব ভয়ে ছিলাম, কিন্তু তুমি বিয়ন্ড এক্সপেকটেশন, মানে এত ভালো লেগেছে। সব থেকে বড় কথা তো যত্ন করে সাজিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এরপর ব্রাইড রেডি হয়ে চলে গেল স্টেজে গেস্টদেরকে অ্যাটেন্ড করার জন্য। আর আমার যেহেতু ব্রাইডের এখানে ইনভিটেশনও ছিল, তো ব্রাইড বললো আমাদেরকে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে নিতে। এরপর আমি আর পায়েল চলে গেলাম স্ন্যাক্স খাওয়ার জন্য। স্ন্যাক্সের মধ্যে ছিল ফিশ বল আর বেবিকর্ন ফ্রাই। সারাদিন আজকে আমি ব্লগে আসতে পারিনি, সারাদিন দাদাকে নিয়েছি। এখন আমি থাকবো, পড়ে পড়ে থাকবো, ক্যামেরা চুড়ে থাকবো। আমার বরের একটা ছবি ছিল। এরপর আমরা দুজন মিলে বসে পড়লাম লাঞ্চ করতে, যেহেতু অলরেডি 2:30 বেজে গেছিলো আর আমাদেরকে ফিরতেও হবে, সেই জন্য আমরা দুজন লাঞ্চ করতে বসে পড়েছিলাম। লাঞ্চের মেনুতে কিন্তু বেশ ভালো ভালো খাবার দাবার ছিল আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। তো প্রথমেই চলে এসেছিলো ঘি আর বেগুন ভাজা, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আর তারপরে ছিল ভেজ ডাল সঙ্গে আলু ভাজা। আর অনুষ্ঠান বাড়ির এই ভেজ ডাল আর আলু ভাজাটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। এরপর চলে এসেছিলো মাটন, তার আগে চলে এসেছিলো ভেটকি মাছের পাতুরি। কি ও তোমার কি? অফিসে যেরকম ভাবে যাই ও তোমার কি? একমাত্র ঘটি। এই এবার ধরেছি আর ছাড়বো না, সারা জীবন বিয়ে শেষ হবে না, যেরকম ননদদের বিয়ে আছে, যতগুলো অনুষ্ঠান হবে, সারা জীবনের ঘটি। খেয়েছো তো দাদা? তুমি খেয়েছো পায়েল? আমরা ব্রাইডকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটা কিন্তু বেলা হয়ে গিয়েছিলো, মানে প্রায় 3:30 বাজতে গেছিলো। আর আমরা যখন এসেছিলাম তখন বাজছিল প্রায় 8:30। এতক্ষণ আমরা যেহেতু লজের ভেতরে ছিলাম, বাইরে এতটা রোদ বুঝতেই পারিনি। আর এখন বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড রোদ্দুর উঠেছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন মেঘলা মেঘলা আকাশ ছিল। আর এখন আমরা উঠে পড়েছি টোটোতে, আর আমরা দুজন মিলে এখন চলে যাচ্ছি চন্দননগর স্টেশন। তারপরে কিন্তু আমরা এখন ট্রেন ধরে চলে যাব বাড়ি।
আর আজকের দিনটা বেশ ভালো কাটলো। যখন আমরা কাজে যাই সেখানে যদি ব্রাইড খুব ভালো হয়, মানে যেমন হেসে হেসে কথা বলা, ব্রাইড খুব যদি মিশুক হয় কাজটাও খুব ভালো হয় আর মনটাও কিন্তু খুব ভালো থাকে। আর যদি সেরকমটা না হয় তাহলে কিন্তু মনটা একটু খারাপই লাগে। আর যখন ব্রাইড এত মিষ্টি হয়, হাসি খুশি হয়, তখন কিন্তু ব্রাইডকে সাজিয়েও আমরা ভীষণ খুশি হই। দেখো এখন এদিকে কিনে নিচ্ছে পায়েল পেয়ারা মাখা, কারণ পায়েল যেখানে যাবে সেখানে আবার মাখা মুখা খাবে না, সেটা কখনো হতেই পারে না। এই জন্য পায়েল দিকে এখন পেয়ারা মাখা কিনছে। তারপরে আমরা দুজন মিলে এখন পেয়ারা মাখা খেতে খেতে চলে যাবো। ভালো মেখে ভালো দরকার ছিল, ভালো সবাই দাদার চুলগুলো উঠতে উঠতে এরকম, তখন দাদাকে লাগে না উড়নচণ্ডীর মতো। তো আমরা সারাদিন কাজ করে ঘুরে খেয়ে দিয়ে বাড়ি ফিরেছি, টায়ার্ড। না খুব মজা পেয়েছি। ফার্স্ট এক্সপিরিয়েন্স বল কেমন লেগেছে? খুব 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 মজা পেয়েছি। আর তার আগে তো খুব এক্সাইটেড ছিলাম, খুবই খুবই খুবই। যাওয়ার পর তো খুব ভয় লাগছিল, কি যে ঘটিটা বাপিয়ে দিয়ে চলে আসি। যাই হোক, দাদা থাকলে আর ঘড়ি বাঁকাতে দেয়। খুব ভালো, খুব মজা। ব্রাইডটাও খুব ভালো ছিল আমাদের, খুব ভালো ছিল। ব্রাইডটার তো কোনো তুলনাই হয় না, খুব ভালো ছিল, খুবই ভালো। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। শুধু ব্রাইড না, ব্রাইডের বাড়ির সবাই খুব ভালো ছিল। আকাশ এখন মেঘ করেছে, দেখতে পাচ্ছ, বৃষ্টি আসতে পারে তখন। আকাশে মোয়ে মেনে দাদার মনে কি ভালো লাগছে না, মেঘলাটাও ভালো লাগছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে এইখানেই দাদা সেই চাটনির গেছিল, এখানে টাটা। সাবধানে যা, পৌঁছে ফোন করবি। কাজ থেকে বাড়ি আসার পর আমি প্রায় মানে অসুস্থ হয়ে গেছিলাম বলতে পারো, কারণ এতটাই শরীরটা টায়ার্ড লাগছিল আমার। কারণ ঠিক ভোরবেলা ঘুম থেকে উঠেছি 5টার সময়, তারপরে ফ্রেশ হয়েছি, রেডি হয়েছি, এবং তারপরে কালকেও যেতে আমি উপোস করেছিলাম একটুখানি। তো ওই জন্য শরীরটা খারাপ লাগছিল কাজ থেকে বাড়ি ফেরার পর। আর বাড়ি ফিরে আমি কিন্তু একদমই ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়েছি আমি ধরো ওই 5টার সময়, ঘুম থেকে উঠলাম আমি 8:30টার সময়। মানে তার মাঝে আমার একবার ঘুম ভাঙেও নি, শরীরটা এতটাই দুর্বল ছিল। তো ঘুম থেকে ওঠার পর তারপরে ভাইয়ের ডিমান্ড ছিল আজকে পরোটা চিলি চিকেন খাবে, সেই জন্য আমি চলে এসেছি এখন রান্নাঘরে পরোটা চিলি চিকেন করতে। তো ভাই সব গুছিয়ে দিয়েছিল, তা এখন শুধু আমার হচ্ছে কাজ চিলি চিকেনটা রান্না করা। তো আমি এখন চিকেনগুলোকে ফ্রাই করছি, এদিকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো অলরেডি আমার চ্যানেলে চিলি চিকেনের ভিডিও আছে, তো তোমরা যারা যারা দেখতে চাও দেখতে পারো। আমি কিন্তু যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করেছি অলরেডি তোমাদের সাথে আগের ভিডিওতে। তো আজকে ডিটেলসে কিছু শেয়ার করছি না। এখন অলরেডি যেহেতু 10টা প্রায় বাজতেই গেল, কারণ আমি উঠে থেকে একটু বসেছিলাম, বসে একটুখানি নিজেকে প্রিপেয়ার করছিলাম, কারণ আমার একদমই ভালো লাগছে না শরীরটা। তা এখন খুব ঠিক লাগছে, তো ওই জন্য রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাটা করি। তো শেয়ার করছি তোমাদের সাথে, পরোটা হবে আর চিলি চিকেন হবে। দেখতেই পাচ্ছ আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। আমার ডিনার আছে চিলি চিকেন আর পরোটা, সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার, যেটা আমি বানিয়েছি। তো চলো ঝটপট করে এবার ডিনারটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আমি ব্লগটা এন্ড করছি। আসলে অনেকটা খিদাও পেয়ে গেছে, সেই দুপুরবেলা খেয়েছিলাম ব্রাইডের বাড়িতে, দেন তারপরে এসে ঘুমিয়েছি, তারপর এখন এটা বানিয়েছি। তো চলো এখন ঝটপট করে ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।